যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ কারণ এই গানটা তো কোনো সময় গাইছি না কেমনে যদি তত্ত্বগানের উপরে তত্ত্বগানের প্রয়োজন হয় আমাদের ঘরে ছিল কিন্তু লালন সেদিন একটা গান করছে তো যদি তরি বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ ভজবে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা আরে সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শনে যায় মনের ময়লা মনে মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ মনিষের পার্বতা সাধু জনার প্রেম হিল্ললে কত মানি মুক্তা ফলে আরে সাধু জনার প্রেম হিল্ললে কত মানি মুক্তা ফলে সাধু যারে কৃপা করে
তাহলে সাধু যারে দয়া করে সাধু যারে দয়া করে প্রেম মহেতে প্রেম তরঙ্গ বজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ বজরে আনন্দের গৌরাঙ্গ রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী আরে এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী একই রসে নৃত্য করে নিত্য করে নিত্য করে একই রসে নিত্য করে নিত্য রসের গৌরাঙ্গ একই রসে নিত্য করে নিত্য রসের গৌরাঙ্গ বজরে আনন্দের গৌরাঙ্গ হররে মন সাধুর সঙ্গ বজরে আনন্দের গৌরাঙ্গ সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্বের সভা দূরে যাবে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে আমি নয়ন শেখ যদি কোন রাজনৈতিক নেতার সাথে চলি আমি কিন্তু রাজনীতি শিখব এটাই স্বাভাবিক আমি যদি কোন পাগলের সাথে চলি এই পাগলের পাগলামি আমার ভিতরে ধারণ করব তথা কোন ব্যক্তি যদি একজন এখানে অনেক উপমা অনেক বিষয় থাকতে পারে কোন সাধুর সঙ্গ যদি কোনো আকৃতির মানুষ যদি প্রকৃত একজন মানুষের সঙ্গ করে সে উপকৃত হয়ে যাবে তার বেশি সময় লাগবে না কারণ মানুষ হইল দুই প্রকার একটা হইল আকৃতি মানুষ একটা হইল প্রকৃত মানুষ যেই নয়ন শেখ আকৃতি মানুষ একজন প্রকৃত মানুষের দরকার হয়েছে বিদায় মাওলানা আরিফ নুরিয়াল সুরেশ্বরীর দরবারে যায় আত্মসমর্পণ করছে নিজের প্রকৃত করার জন্য আর বিশেষ করে পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে দুই ভাবে আল্লাহ উসিলা বিহীন কিছু করে না দুই ভাবে কেমনে এই পৃথিবীর মধ্যে জাত হইল দুইটা
একটা হইল নারী আর একটা হইল পুরুষ, একটা হইল পূর্ব আর একটা হইল পশ্চিম, একটা হইল উত্তর আর একটা হইল দক্ষিণ, একটা হইল উপরে আর একটা হইল নিচে, একটা হইল সামনে আর একটা হইল পিছনে, একটা হইল আলো একটা হইল অন্ধকার, একটা হইল ভালো একটা হইল মন্দ। তথা এই দুই ভাবে সৃষ্টি করছে। দেখেন আপনি আমি আসছিও কিন্তু দুইজনের মাধ্যমে, বাবা এবং মায়ের মাধ্যমে। আপনার কেন আল্লাহ ইচ্ছা করলে কি মাধ্যম ছাড়া আপনারে আমারে উপরে থেকে ফালাই দেওয়ার ক্ষমতা রাখে না? আল্লাহ তো ইচ্ছা করলেই পারে, কেন মাধ্যম ছাড়া কিছু করে না। আল্লাহ পবিত্র কুরআন নাজিল করলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এখানে কি সরাসরি আল্লাহ দিতে পারতো না? মাধ্যম করছে জিবরাইল আলাইহিস সালামকে। আপনারে আমারে বেহেশত দুজক শুনি, আপনারে আমারে আল্লাহ বেহেশতে দিব, সরাসরি এখান থেকে হিসাব করে দিয়ে দিত। কেন ওই জায়গায় হাসরের ময়দান রাখছে, ওইটাও একটা মাধ্যম। সবকিছু মাধ্যম। তথা আপনার ছেলেকে আরবি পড়াইবেন, হুজুর হইল মাধ্যম। আপনার ছেলেরে বাংলা পড়াইবেন, একজন বাংলা টিচার হইল মাধ্যম। আপনি নিজে মারিফতের জ্ঞান তথা নিজেকে সিনার জ্ঞান লাভ করবেন, তার মাধ্যম হইল একজন আল্লাহর কামেল ব্যক্তি, যাকে পীর বলে আখ্যায়িত করা হয় তথা আউলিয়া বলে যাকে আখ্যায়িত করা হয়। এই মাধ্যম ছাড়া মারিফতের জ্ঞান হাসিল করা সম্ভব না। শুধু গানের একটা অন্তরা এখানে বলা হইল সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের সভা দূরে যাবে, লালন বলে পাবে প্রাণের গোবিন্দ, প্রাণ গোবিন্দ। লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, করবে মন সহৎ সঙ্গ, লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মন সৎ সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি করিতে বা শোনা থাকে, কররে মন সাধুর সঙ্গ। যদি করিতে বা শোনা থাকে, কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।